হ্যাঁ কোন কি করবেন আর কি বলবো আমি আমার কাজ আমি তো ওকে এই রডটা চাপে দেন নাকি আর বাঁধনটা ভালো করে দাও এই রডটা চাপে গেছে ভাই বড় ঢুকেছে হ্যাঁ তাহলে বিম তাহলে মোটামুটি এদিক দিয়ে হ্যাঁ এটা দেখেন হুম এলাই তো কাম কেন খাইলে হয় হ্যাঁ এটা অ্যাক্সিডেন্ট করেছিলাম মোটামুটি ঢালাইটা এইখানে উড়াল ঢালাই শেষ না এখন যা হোক এই বিমটা যখন স্টার্টিং করবো হুম এই বিমটা খালি রাখলাম না এখন হুম বিমের বটম লেভেল ঢালাই হলো না এখন আমার এদিক দিয়ে ঢুকতে হয় জি এবার তো বিম তো আর হয়নি ঢালাই মানে বরম পর্যন্ত মানে ক্লিয়ার করা পর্যন্ত মনে করেন একটা এখন যদি বিমটা রেডি না করতে হুম আর একটা সমস্যা হয় না তখন তো ঝামেলা তখন ফিটিং করে পাইলেন না হ্যাঁ স্পেসিংটা ঠিক করে নিয়েছি এখন হ্যাঁ ঠিক আছে যাতে একটু ট্যাপ দরকার দিছি আচ্ছা এটা তাহলে আমার এইখানে যে পানির লাইনের ওটা হ্যাঁ হুম হুম আমার 1 ফিট ডাউন হচ্ছে তাই না টপটা হয়েছে আমার 3 ফিট টপটা 3 ফিট 3 ফিট জি জি এখান থেকে 1 ফিট উপরে হলো আপনার এইটা হ্যাঁ এইটা থেকে 1 ফিট ডাউন হলো এইটা হ্যাঁ ঠিক আছে নাহলে তো বনবেন না আচ্ছা তাহলে এইটা শেয়ার ওয়াল তাহলে আরও একদিন ঢেলাই দিতে লাগে তোমার হ্যাঁ আর একদিন লাগে 2 দিন লাগে বোর্ড ফিটিং করা লাগবে না ফিটিং করতে 2 দিন যায় এই দেখেন না কিভাবে ঠেসগুলো দেওয়া এত যেন একটু ফুটে তো নড়ে না হ্যাঁ না এইরকম কি ঠেস না দিলে তো তোমার ঠেস উপর নিশ্চিত ঠেস দিয়ে পাইলেন না হয় হুম তারপরেও তো মানে এখন এই পাশের লাইনটা মানে এটা হ্যাঁ ওনার কাঠগুলো একটু বাঁকা আছে না ঠিক আছে আচ্ছা তারপর অনেক সুন্দর হয়েছে ঠিক আছে এই পাশে কি করলেন হ্যাঁ এই পাশে তো আমার তাহলে এটা কি তাহলে আমার এই পাশেগুলো তো ট্যাপ খাইছে রড এটা এটা কিন্তু ক্লিয়ার করে নেবেন হ্যাঁ একটা লাইন যেন হয় যেন আমার পানির হ্যাঁ পানির যেন জি আচ্ছা তাহলে আমার এটা বিম প্লাস এটা না তার ডাবল বিম পাওয়া গেল এটা বিশাল অনেক হার্ড হয়ে গেল হ্যাঁ এই রড সাইড দিয়েছেন পাশে এটা রড সাইড দিয়েছেন ওই শেয়ার ওয়ালটা এই শেয়ার ওয়াল হওয়ার পর এটা রড সাইড দিয়ে দিবেন হ্যাঁ এটা রড সাইড হ্যাঁ এটা তো আমার এখন ওপেন থাকতেছে না হ্যাঁ এখন তো ফাঁকা থাকতেছে সমস্যা নেই আমি একবারে মারাম করে হ্যাঁ তো হোক ইনশাআল্লাহ